পূর্ব ঘোষণা মতোই আজ জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হতে চলেছে রাহুল গান্ধীর পদযাত্রা। এই পদযাত্রা নিয়ে তৃণমূল সরকারের কোনো রকম সহযোগিতা তারা পাচ্ছেন না বলে শনিবার অভিযোগ করেন এআইসিসির সদস্য শুভঙ্কর সরকার। তিনি বলেন, সবচেয়ে দুঃখের বিষয় ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। তিনি খারগেজির নাম প্রধানমন্ত্রী হিসাবে প্রস্তাব করেছিলেন। রবিবার সেই খারগেজির সভা করার কথা ছিল শিলিগুড়িতে, কিন্তু প্রশাসন সেখানে অনুমতি দেয়নি। তাই স্বাভাবিকভাবেই এটাই প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, এখানে যে সরকারটি আছে তারা যদি আসামের বিজেপি সরকারের মতোই ব্যবহার করে, তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আন্তরিক কে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, রবিবার নির্দিষ্ট সময়ে রাহুল গান্ধী বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সোজা চলে আসবেন পাহাড়পুর মোড়ে এবং এখান থেকেই তিনি যাত্রা বাসে করে পৌঁছাবেন পিডব্লিউডি মোড় এলাকায়। সেখান থেকে রাহুলজি তার পদযাত্রা শুরু করবেন। এই পদযাত্রা শেষ হবে কদমতলা মোড়ে গিয়ে বলে তিনি জানান। কাল রাহুল গান্ধী বাগডোগরা এয়ারপোর্টে এসে ওখান থেকে সোজা তিনি আসবেন পাহাড়পুরের ওখান থেকে তিনি গাড়িতে করে, গাড়ি মানে যে যাত্রাবাস, সেই যাত্রাবাসে পিডব্লিউডি মোড় থেকে পদযাত্রা শুরু হবে এবং সেটা কদমতলায় গিয়ে শেষ হবে। তারপরে আবার যাত্রাবাস, মানুষের সঙ্গে কোথাও তিনি নামবেন, কোথাও উঠবেন, সেখান থেকে মানুষকে শুভেচ্ছা জানাবেন এবং এইভাবে করতে করতে শিলিগুড়ি পৌঁছবেন। শিলিগুড়িতে আবার ওইভাবেই পদযাত্রা যা আছে সেইভাবে করবেন। ওনার 11টা থেকে 11:30-এর মধ্যে ফ্লাইট। বাগডোগরা প্রশাসনের সঙ্গে একেবারেই সহযোগিতা নয়। সবথেকে দুঃখের বিষয় যে ইন্ডিয়া যে ফরমেশন হয়েছে, সেই ইন্ডিয়া ফরমেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। তিনি প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করেছিলেন যে খারগেজিরই মিটিং করার কথা ছিল শিলিগুড়িতে, মানে আগামীকাল, কিন্তু প্রশাসন সেখানে পারমিশন দেয়। তো স্বাভাবিকভাবে এটাই প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন যে এখানে যে সরকারটি আছে তারা যদি আসামের বিজেপি সরকারের মতো ব্যবহার করে, তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আন্তরিক কে, এটাই সবথেকে বড় প্রশ্ন এসে দাঁড়ায়।